ব্রয়লার মুরগি বা পাকিস্তানি সোনালী মুরগির রোস্ট তো অনেক খেয়েছেন। আর রোস্ট ছাড়া যেন আমাদের অতিথি আপ্যায়ন বা অনুষ্ঠান জমেই ওঠে না। কিন্তু আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের এক রোস্ট। এই রোস্ট যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি খেতে হবে অনেক বেশি সুস্বাদু। আজকে তৈরি করে দেখাবো কোয়েল পাখির রোস্ট। অনেকেই কোয়েল পাখি আমরা ভুনা করে খাওয়া বা ভেজে খাওয়াটা দেখেছি এবং সেটা সম্পর্কেই জানি। তবে কোয়েল পাখি কিন্তু রোস্ট করেও খাওয়া যায়, আর এটা খেতে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক মজার। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা গরম করতে দিয়ে কোয়েল পাখি নিয়ে নিয়েছি আমি এখানে ৪টা। আর কোয়েলটাকে একেবারে আস্ত রাখতে হবে যেহেতু এটা একটু ছোট। সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে এই কোয়েল পাখিটাকে আমরা ফ্রাই করে নিব। একদম হালকা ফ্রাই করব। শুধুমাত্র একটু এপাশ ওপাশে কালারটা চেঞ্জ হবে এইটুক সময় আমাদের ফ্রাই করতে হবে। অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। তখন খেতে কিন্তু রাবারি লাগবে, ভালো লাগবে না খেতে। একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। খুব বেশি কিন্তু অবশ্যই ভাজবেন না, হালকা আঁচে ভেজে নিবেন। এরপর একই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর এর মধ্যে আস্ত গরম মসলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ। আর এগুলো হাফ চা চামচ করে দিয়েছি। খুবই কম মশলা, যেহেতু ছোট ছোট ৪টা কোয়েল পাখি এখানে নিয়েছি, খুব বেশি মশলার প্রয়োজন হবে না। আপনারা কিন্তু ইচ্ছামতো এখানে নিতে পারেন। সঙ্গে আমি ২ চা চামচ ঘি দিয়ে দিলাম। তেল এবং ঘি মিক্স করে রান্না করলে মনে হবে ঘি দিয়েই রান্নাটা করেছেন, একটু ভালো ঘ্রাণ আসবে। এরপর আদা বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। এরপর মশলাটাকে আমরা ভেজে নিব কিছুক্ষণ। জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, রোস্টের মশলা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। এরপর ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আমি এখানে ১ চা চামচ লবণ দিয়েছি। আর এই রোস্ট রান্নার সময় অবশ্যই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। টক দই দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ ছিল এখানে। কোয়েল পাখির রোস্ট করতে গেলে একটু ঝাল ঝাল রোস্ট করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমরা যেমন মুরগির রোস্টটা একটু মিষ্টি মিষ্টিও করি বা ঝাল করি, তবে কোয়েল পাখিটা মিষ্টির থেকে ঝাল করলে আমার কাছে বেশি ভালো লাগে। এরপর কোয়েল পাখিটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় সময় আমার বাচ্চার জন্য কোয়েল পাখি রান্না করে দিই, হয় ভুনা করে দেই, না হলে এভাবে রোস্ট করে দেই। ও যখন এরকম আস্ত কোয়েল পাখির রোস্টটা পায় খাবার টেবিলে, ও অনেক বেশি পছন্দ করে। এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। কোয়েল পাখি রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, তাই হালকা আঁচে এটাকে রান্না করলেই হবে। আর এখানে অতিরিক্ত পরিমাণ পানি বা দুধের প্রয়োজন নেই। আমি এখানে আরও অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, কারণ মাংসটা সেদ্ধ হওয়ার আগে ঝোলটা শুকিয়ে আসছিল তাই। এরপর উল্টে পাল্টে ২ পাশটাকে ভালোভাবে আমাদের সেদ্ধ করে রান্না করে নিতে হবে। আর এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা যেকোনো ধরনের সস এখানে ব্যবহার করতে পারেন, টমেটো সস বা চিলি সস। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি সামান্য পরিমাণ। সস আর ঘি দেওয়ার কারণে এটার ফ্লেভার কিন্তু আরও বেশি এনহ্যান্স হবে। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচামরিচের মাথা একটুখানি কেটে তারপর দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে আমি আর কয়েক মিনিট এটাকে রান্না করব, ২ থেকে ৫ মিনিট। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দ হবে এই রেসিপিটা। বিশেষ করে বাচ্চাদের খুব বেশি পছন্দের এই রেসিপিটা, কারণ আমি আমার মেয়েকে দিয়ে বুঝেছি। ওকে যখন পোলাওয়ের সাথে এই রোস্টটা দেই, ও অনেক বেশি মজা করে খায়। তো আমার বাচ্চাকে খাওয়াতে খুব বেশি কষ্ট হয়, যখন এটা করে দিই তখন একটু কষ্টটা কম হয়। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন নতুন আরো মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।